একজন স্বামী এবং বাবা যেই পরিবারে আছে সেই পরিবারে জমে থাকা সকল আবদারগুলো কিন্তু একটা সময় গিয়ে ঠিকই পূরণ হয়, কারণ এরা পকেটে এবং ব্যাংকে জমে থাকা টাকার থেকে পরিবারকে সময় দেওয়াটা একটু বেশি গুরুত্ব দেয়। যাই হোক, আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিন। মানহার বাবার সুবাদে আজকে আমরা এখানে আসতে পেরেছি। সেই 2015 সালে লাস্ট এসেছিলাম। তখন পরিবারের সদস্য ছিল 2 জন, মানে আমি এবং আমার স্বামী, আর এখন সন্তান সহ 3 জনেই চলে এসেছি এখানে। তো প্রথমেই আমরা সকাল প্রায় 10:30 কি 11টার দিকে হোটেলে ইন করেছি। প্রথমে হোটেল সম্পর্কে একটু বলে নেই। আমরা উঠেছি বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে। এটা কলাতলি বিচ থেকে পায়ে হেঁটে গেলে বড় জোর 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। নর্মালি 12টার দিকে হোটেলে চেক ইন করতে হয়। যেহেতু আমরা আগে থেকেই হোটেলটা বুক করে রেখেছিলাম 2 দিনের জন্য, তাই আমরা কিছু সময় আগে হোটেলের রুমটাতে ঢুকতে পেরেছি। আমাদের রুমটা 2nd ফ্লোরে। আমরা সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে এখানে চলে এসেছি। আমি এক্সাইটেড ছিলাম যে এটা ভেবে মানহার বাবা কি রুম আমাদের জন্য বুক দিয়েছে। আদৌ আমার আর মানহামনির পছন্দ হবে কিনা তা দেখে মাশাআল্লাহ রুমটা অনেক সুন্দর। 2টা সিঙ্গেল বেড নেওয়া হয়েছিল, চাইলে এই দুটোকে অ্যাটাচ করেও নেওয়া যাবে। আর সবচাইতে বেশি আমি যে জিনিসটা দেখে খুশি হয়েছি সেটা হচ্ছে এখানকার ওপেন বারান্দা। আমার কাছে নর্মালি বাসা বাড়িতে হোক বা হোটেলে এই ওপেন বারান্দাগুলো এত বেশি ভালো লাগে। 2015 সালে যখন এসেছিলাম আমি আর মানহার বাবা, তখন আমাদের হোটেলের রুমটাতে বারান্দা ছিল না। এটা নিয়ে আমি তার সাথে খুব তর্ক করেছিলাম যে কেমন রুম নিয়েছো, ওটাতে বারান্দা নেই। এবার মোটামুটি সবকিছু আমাদের পছন্দের মধ্যেই হয়েছে। যাই হোক, খুব তাড়াতাড়ি দ্রুত ফ্রেশ হয়ে আমরা চলে যাব বিচে। যেহেতু আমাদের এখান থেকে বললাম যে কলাতলি বিচটা কাছে পড়ে, তাই আমরা সপরিবারে পারফেক্টভাবে বিচের জন্য রেডি টেডি হয়ে চলে যাচ্ছি। মানহার বাবার ভাবের শেষ নেই। 2 জন ভাব ধরতে ধরতে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে যাচ্ছে বিচের কাছে। আজকে আমি হচ্ছি ওদের কেয়ারটেকার। ওরাই আনন্দ করছে আর আমি শুধু দূর থেকে দেখছি। কি করব, পানির কাছে যাওয়ার সাহস পাচ্ছি না, এত ঠান্ডা পানি। তা দেখি বাপ বেটি খুব সুন্দর ঢেউয়ের সাথে সাথে দৌড়াদৌড়ি করছে, বালু দিয়ে খেলছে। জীবনে প্রথমবার আমার এই দুষ্টু আম্মা জানটা সমুদ্র সৈকত দেখতে এসেছে। সে এসেই বালু নিয়ে বসে পড়েছে। এখানে বালু দিয়ে ঘর তৈরি করবে। কয়েকবার চেষ্টা করেছে কিন্তু পারিনি। বড় একটা ভাইয়াকে দেখেছিল এভাবে তৈরি করতে। আজকে আমার আম্মা জানের আনন্দ করা দেখে ঘুরতে আসাটা সার্থক হয়েছে। শেষের দিকে এসে আমাকে রেখে এরা 2 জন সমুদ্রে গোসলও করেছে। আমি এদের সমস্ত জিনিসপত্র আর ব্যাগ হাতে করে নিয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, সমুদ্রের পানিতে গোসল করার পর আমরা এবার চলে এসেছি আমাদের হোটেলের রুফটপে। এখানে রুফটপে একটা বড় সড়ো সুইমিং পুল রয়েছে। সবাই এখানে গোসল করতে চলে এসেছে, তো আমরাও এখানে কিছুক্ষণ ভিজলাম। এরপর হোটেল রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছি হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবার মেনুতে আজকে আমরা নিয়েছি হচ্ছে সাদা ভাত, রূপচাঁদা ফ্রাই, কোরাল মাছের তরকারি, সবজি, ডাল, আর সাথে একটা আচার দেওয়া হয়েছে, সালাদ দেওয়া হয়েছে। দুপুরের খাবার খেয়ে বিকেলে হোটেলে একটু রেস্ট নিয়ে এরপর সন্ধ্যাবেলা আবার চলে এসেছি বিচে। এখন আর কলাতলি বিচে যাইনি, চলে এসেছি সুগন্ধা বিচে। সুগন্ধা বিচটা আবার আমাদের হোটেল থেকে একটু দূরে। এসে দেখি এই বিচেই সমস্ত মানুষ জড়ো হয়েছে, এত ভিড়। কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, মানামনি খেললো। এরপর আমরা রাতে গ্রিল ফিশ এবং নান রুটি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে এসে আমার শ্বশুরবাড়ির এলাকার 2 জন ভাতিজার সাথেও দেখা হয়েছে। ওরা অবশ্য 2 দিন আগে এসেছে, আজকে ওরা এখান থেকে চলে যাবে। আমরা এসেছি, ওরা চলে যাবে। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সকাল থেকে রাত পর্যন্ত আজকে কক্সবাজারে খুব ভালো সময় কেটেছে।